এটা হচ্ছে আমাদের আবাদি জমি, অর্থাৎ বাড়ির কাছাকাছি আমাদের জমির মধ্যে এটা একটা। আর এই কাকা হচ্ছে আমাদের জমিটা দেখাশোনা করেন, এটাও এবং অন্যান্য বিভিন্ন যে জমি জমাগুলো আছে কাকার দায়িত্বে থাকে। কাকা কি অবস্থা বলেন, এবার কি আবাদ করবেন? পটল আছে, পটল পটল আর কি? পটল আছে, নাগামা মরিচ নাগামো, মুরুয়া দিয়ে ঢেঁড়স নাগামো। ও বাহ, তাহলে তো ভালোই তো। ঘাস আছে। তা আমাদের কি বাজার থেকে কি কোনো কিছু কেনাকাটা করতে হয়? না না না। বাহ, ভালোই তো। বাহ, সবই আছে দেখছেন, মানে মানুষদের যাবতীয় যা যা আবাদ করার দরকার সবই কিন্তু আবাদ হয়। এবং এটা কিন্তু শুধু কিন্তু একটা জমিতে না কাকা, এরকম আরো জমি আছে না? যাক, আর ধানের কথা নাই বললাম, ওটা পরে ভিডিওতে আমি দেখাবো। আর ওটা হচ্ছে আমাদের স্যালো মেশিন, ওই স্যালো মেশিনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পানি সরবরাহ করা হয়। যে দেখুন বিশাল বড় এরিয়া, এটা কিন্তু আমাদের বাড়ির পেছনে বিশাল বড় কিন্তু জমি ক্ষেত, এবং এই জমি ক্ষেতের প্রত্যেকটা জায়গায় পানি সরবরাহ করার জন্য এই স্যালো মেশিনটা ব্যবহার করা হয়। ছোটোবেলায় এগুলোতে আসতাম, দুপুরবেলা গোসল করতাম। তারপর এই মেহেদুল কাকা তখন ছিল, এখানে বক্স হতো, গান বাজতো, আমরা কত মজা করতাম, গল্প সল্প করতাম। সেই দিনগুলো আসলে আর নাই, খুব মিস করি। আমারও আসলে আর থাকা হয় না। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে পেঁপের যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমার পেছনে পেঁপের যে গাছগুলো অনেক কমে গেছে কাকা, তো এই গাছগুলো কিন্তু আমার ছোট ভাই লাগিয়েছে। এরপর দেখুন জমিটা কিন্তু আসলে মানে বিশাল বড় কিন্তু। ঠিক আছে কাকা, থাকেন, ইফতারের সময় হয়ে যাচ্ছে, আর বাসায় আসেন। যার কাকা আসলে অনেক ভালো, এবং কাকা সবসময় নিবেদিত প্রাণ একজন ব্যক্তি। কাকা হচ্ছে যে দেখুন তার দিচ্ছে, এই তার দেওয়ার ফলে যেহেতু পটলের জন্য আপনারা জানেন, যারা পটলের জমিতে গেছেন তারা বুঝেন যে কেন এই সুতার তারটা দেওয়া হয়। যাই হোক, আমি এখন বাসায় চলে যাব। তো মোটামুটি ভালোই ঘুরলাম। ওকে কাকা, ভালো থাকেন।